আজকে থেকে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। একটু পরেই পরীক্ষা, হয়তোবা আমি ভিডিওটা যখন আপলোড করব তখন পরীক্ষার মধ্যে অলরেডি স্টুডেন্টগুলো বসে গেছে। একটা কথা না বলে পারতেছি না। কিছুদিন আগে থেকেই প্রত্যেকটা স্টুডেন্টের মুখে মুখে শুনছি, প্রত্যেকটা পরীক্ষার্থীর মুখে মুখে শুনছি তারা মানে প্রচণ্ড ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে বলতে তারা নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে খুব ভীত। হ্যাঁ, এটা বিষয়টা আমার ভালো লেগেছে। স্টুডেন্টের মনে যে ভয়টা দেখাতে পেরেছেন এটা প্রশংসনীয়। কিন্তু একটা স্টুডেন্ট ভালো করে পড়াশোনা করে যে হলে যাবে, দেশে কি সেই পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ আছে? আজকে পরীক্ষা দিতে গিয়েছে, গতকাল রাতে পর্যন্ত 5 থেকে 7 বার কারেন্ট গেছে, শুধু রাতে। আমি দিনের হিসাব রাখলাম না। কয়জনের বাড়িতে আইপিএস আছে? কয়জন ধনীর বাচ্চা? তো রাতে ওরা যে পড়াশোনা করবে, আচ্ছা পড়াশোনা না করলো, একজন মানুষের তো মিনিমাম ঘুমের প্রয়োজন আছে। সে যদি ঠিক করে না ঘুমায়, সে পরের দিন যে হলে বসবে, সে 3 ঘন্টার পরীক্ষা দিবে, কি করে? তারও তো খারাপ লাগবে, লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। দেশে ঠিকমতো বিদ্যুতের ব্যবস্থা নাই, প্রত্যেকটা হলে প্রত্যেকটা রুমে একটা একটা করে সিসিটিভি ক্যামেরা, এটা থাকবে ওইটা থাকবে, কিন্তু দেশে বিদ্যুৎ নাই। এটা প্রত্যেক বছরের ঘটনা। আমি দেশের একজন নাগরিক হয়ে বলছি, আমি নিজেও একজন স্টুডেন্ট। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো পড়াশোনা করতে পারতেছে না। একে তো এত গরম, তার মধ্যে বিদ্যুতের ঘাটতি। ওরা কি করে পড়াশোনা করবে? সারা বছর কি করছে? হ্যাঁ, এটা আপনারা বলতে পারেন, সারা বছর কি করছে? সারা বছর যতই পড়ুক, কিন্তু পরীক্ষার আগের দিন কি রিভিশনের প্রয়োজন আছে, আরও কত কিছু। শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। এই যে গরম পড়ছে, এখানে আমার মনে হয় না কেউ শারীরিকভাবে সুস্থ থাকার মতো অবস্থায় আছে। আমাদের দেশের ব্যবস্থাই ঠিক নাই। আমরা এটা করবো এটা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।